ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, এ যুবক ভাই যারা মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো রে যুবক, আজকে বাড়িতে যাইয়া মার পাও দুইটা দইরা জড়ায় দইরা মার এই গালে একটা চুমা লাগাইয়া দেবা, ওই গালে একটা চুমা দিয়া বলবা, মা ও আম্মা জান, অন্যায় করছি, ভুল করছি, মাফ কইরা দেন। বাবার সাথে যদি বেয়াদবি কইরা থাকো রে যুবক, যাইয়া মাফ চাবা, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দেবে। খেদমতে মা তরফে দরকুন সবসান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবার খেদমত করার কারণে তোমারে আমার আকাশ চুম্বি সম্মান বাড়াইয়া দেবে কে? একটু জোরে বলেন কে? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই মায়ের সাথে বেয়াদবি করবা না রে যুবক। আমি জানি তো মা কি জিনিস, এই জন্য নবী বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মা যে কি জিনিস, যাদের মা নাই এই মজলিসের ভিতরে তারা বোঝে মা কি জিনিস। আজকে বাড়িতে যাইয়া মায়েরে ডাক দে, বাবা দরজা খুলবে না রে বাবা। অনেক বৃদ্ধ বাবা এই ময়দানের ভিতরে আসো, মা হারাইছো, বাবা হারাইছো রে বাবা, এই হাত দিয়া মায়েরে কবরে রাখছো, এই হাত দিয়া বাবারে কবরে রাখছো গো। ওই কবর থেকে মা আর বাবা ডাক দিয়া বলে, ওরে সন্তান, আমি কবরের ভিতরে বেশি ভালো নাই, ওরে আমার বাবা রে দোয়া করো, দান খয়রাত করো, নামাজ পড়ো, জিকির করো, তোমার আমার এই সওয়াব কবরে পৌঁছাইয়া দেবে কে? একটু জোরে বলেন কে? এই জন্য যুবক হাতে ধইরা গেলাম, পায়ে ধরিয়া যাইতেছি রে যুবক। মার মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। আরে যদি মা বাবার মনে কষ্ট দাও, লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো, সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেবে কে? এ আরো জোরে বলেন কে? মারে যদি সম্মান করতে পারো রে যুবক, বাবারে যদি সম্মান করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সম্মান বাড়ায় দেবে রে যুবক। এই জন্য যাদের বৃদ্ধ বাবা আছে, ওই বাবার সম্মান করবা, বৃদ্ধ মার সম্মান করবা, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা যুবক, মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, নেশা দ্রব্য খাবা না, বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা, আলেম ওলামাদেরকে সম্মান করবা রে বাবা। আর বেশি বেশি নামাজ পড়বা, জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, আর কবরের ভয় বেশি বেশি কান্না করবা, আর বেশি বেশি বলবা, আল্লাহ এ পৃথিবীতে বড় বড় 4 জন বড় বাদশা ছিল গো, 2 জন হলো ধর্মীয় বাদশা, 2 জন হলো বেধর্মীয় বাদশা। এই 2 জন ধর্মীয় বাদশার ভিতরে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হলো বাদশা সুলাইমান। আর 2 জন হলো বেধর্মী বাদশা, একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বখতে নসর। এত বড় বাদশাই চালাইয়া গেল গো, এই দুনিয়ায় থাকতে পারলো না রে বাবা। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাজার প্রসাদে গভীর রজনীতে ঘুমে বিভোর হইয়া গেছে। ছাদের ভিতরে কে যেন আওয়াজ দিতেছে, আর ঠক ঠক করি আওয়াজ দেয়, আর বলে, কে ছাদের উপরে এত রাত্রে ঠক ঠক করতেছে? বলে, আমার হারানো ঘোড়া তালাশ করতেছি। বলে, আরে আহাম্মক, তোমার হারানো ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায় কি? এত রাত্রে কি ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? আরে তুমি তো একটা আহাম্মক বোকা। আরে আবার একটু পরে আবার গাইবি ভাবে আওয়াজ আসতেছে, আরে বাদশাহ, আমি আহাম্মক না, আমি বোকা না। আমি যদি আমার হারানো ঘোড়া ছাদের উপরে না পাই, তাহলে আপনি রাজার প্রসাদে ঘুমায় ও
বাদশা আপনি কোনদিন আল্লাহরে পাইবেন না। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানে রে বুঝাইবে কি আছে কোথায় রে বাবা। তরকারি মাতন তরকারি হইলে অল্প জালে সিজে রে বাবা, মানুষের মাতন মানুষ হইলে তুই এক কথায় বোঝে রে বাবা। আরে বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম জ্ঞানী মানুষ, বাদশা মানুষ, তিনার ঘুমটা ভেঙ্গে গেল। তিনি বলতেছে এই গভীর রাত্রে কি আমারে এই ডাকটা দিল। আর বলল রে বাদশা, আমি যদি আমার হারানো গোড়া ছাদের উপরে না পাই, আপনি রাজার প্রসাদে ঘুমাইয়া মাওলারে পাইবেন না। আসলে তো কথাটাও সত্য, আমি তো রাজার প্রসাদে ঘুমাইয়া আমার মালিক রে তো আমি পাবো না। বাদশাই লাথি মাইরা ফালাইয়া দিয়া জঙ্গলে জঙ্গলে সালার চটকাই দিয়া তারপরে করে একদিন তার মন্ত্রী ডাক দিয়া বলে, ওরে বাদশা, আপনি জঙ্গলের ভিতরে ইবাদত কইরা এত বড় বাদশাই ছাইরা দিয়া কি পাইলেন? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, ওরে মন্ত্রী সাহেব, ওরে ভাই আপনি শুনে নেন, সারা জীবন বাদশাহীর ভিতরে যেই মজা পাইছি আমি আমার মাওলার এই নামাজের ভিতরে, জঙ্গলের ভিতরে একটা সেজদার ভিতরে সেই মজা পাইছি। ওরে যুবক, যারা এখনো সুদের ভিতরে মজা পাইছো, যারা মদের ভিতরে মজা পাইছো, ইয়াবার ভিতরে মজা পাইছো, দুনিয়ার ভিতরে মজা পাইছো রে যুবক, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। নবী আমার বলেন দুনিয়াটা হলো পরকালের সম্বল কামাই করার জায়গা। এই দুনিয়াকে লাথি মাইরা ফালাইয়া দাও, কেউ তোমার আপন না। আজকে যদি মরে যাও, আগামীকালকে সবাই তোমারে মাটি দিয়া থুইয়া বাড়িতে যাইয়া থাকবে রে বাবা। তোমার ছেলে তোমার খবর নেবে না রে যুবক, তোমার বাবা তোমার খবর নেবে না রে যুবক। ও আমার ঝিনাইদার মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, ওই কবরে কে একমাত্র আপনার আমার আপন? কে একটু জবানটা খুলে বলেন, আর জোরে বলেন কে? এই জন্য বাবা ওই কবরের ভয়ে আল্লাহ ওয়ালারা কান্না করেছে। তোমরা তো অনেকেই চরমনায় গেছো, আমার বাড়ি হলো চরমনার কাছেই রে যুবক। ওই চরমনার মরহুম আল্লাহর কুতুব কালো মানিক ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি রে বাবা, মানুষটা যদিও ছিল কালো, দিলটা এত বালা, এই চরমনার মরহুম আল্লাহর কুতুব বাতিলের বিরুদ্ধে একটা বড় আতঙ্কের নাম। এই চরমনার মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আরে গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আর সিঁড়ি দিয়া বাইতে আর ঘুটঘুট কইরা কাঁদতে আর বলতেন, ওরে আমার মাওলা রে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে? ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে। একটু কান্না করো রে যুবক, দেখুন একটু চোখের পানি ফলাইতে পারো কিনা। ওই চরমনার মরহুম আল্লাহর কুতুব কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করল। আজকে এই চরমনার মরহুম আল্লাহর কুতুব চরমনার জমিনে ঘুমান্ত। ওরে বাবা, শুধু তাই নয়, কত আল্লাহ ওয়ালারা কান্না করেছে। এই যে ফরিদপুর কহরডাঙ্গা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি 1952 সালে রে বাবা, 62 সালে আইয়ুব খান ওই সময় তিনি এই বাংলাদেশ চালাইতো রে বাবা। আরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়লেন, তারে পাকিস্তানের একটা লাহোর মেডিকেলে ওয়ারে ভর্তি করা হয়।
টাকার বড় সংকটে পইরা গেছে। আইয়ুব খান ডাক দিয়া বলে, এরে এই হুজুরের জন্য কিছু টাকা পাঠাও। আরে ধর্মমতার শিক্ষারে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা পাঠানোর জন্য এক মন্ত্রী সাহেবকে অর্ডার করলেন। আইয়ুব খান ডাক দিয়া বলে, ওরে হুজুর, আপনার জন্য আমি কিছু টাকা পাঠাই। তার কাছে একটা চিঠি লাগলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি চিঠির উত্তর দিয়া দিলেন, এ আইয়ুব খান ভালো কইরা শোনেন, টাকা পয়সা গরু ছাগল বিক্রি হয়, কোনদিন মানুষ বিক্রি হয় না। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে। ও যুবক ভাই, কিয়ামতের জিলজালা খুব মারাত্মক হবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আর কিয়ামতের ময়দানে এই যে সূর্যটা দেখতেছো দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে টেনে টেনে নাফরমান বেঈমানের মাথার সোয়া হাত উপরে টেনে আইনা যখন আর সাইরা দেওয়া হবে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে যুবক। আল্লাহ আল্লাহ, আরে নাফরমান বেঈমানেরা তা আবার সাটিয়া সাটিয়া খাইবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আর মানুষগুলা কিভাবে দাঁড়াইবে, সূর্যের গরমে জমিনটা তামা হইয়া যাইবে রে যুবক। ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা, কয় বছর দাঁড়াইয়া থাকবা? এই মর্মে আল্লাহ বলে, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, একটা পায়ের তালুর উপরে মানুষগুলা 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, ওই ময়দানে কেউ বাঁচাইতে পারবে না, একজন বাঁচাবার মালিক, তিনি হলেন কে? আর জোরে ডাক দেন, তিনি কে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন না দিয়া আল্লাহর আদালতে কেউ সামনে আগাইতে পারবে না। নবী আমার বলে, ও সাহাবারা ভালো কইরা শোনো, 1 নম্বর প্রশ্ন হইল, আহারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দারে তোমারে আমি একটা হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কোন কাজে লাগাইছো হিসাব দাও, তারপরে সামনে আগাও। 2 নম্বর প্রশ্ন রে যুবক, তোমারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন 25-30 বছরের ভরা যৌবন দিয়েছিল, এই যৌবনটা কোন কোন কাজে লাগাইছো? কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব চাইবেন। ওরে বান্দা, হিসাব দাও, তারপরে সামনে আগাও। ওরে যুবক, 3 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বান্দি রে, আরে তুমি কিভাবে সম্পদ উপার্জন করছো, কিভাবে তুমি সম্পদ কামাই করছো, হিসাব দাও, তারপরে সামনে আগাও। 4 নম্বর প্রশ্ন, তোমারে যে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি যে ঢাকা গুলশান বনানীর ভিতরে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়েছো, অথবা ঝিনাইদহ শহরের ভিতরে বড় বড় ফ্ল্যাটের মালিক হয়েছিলা, অথবা তুমি 5টা দোকানের মালিক হয়েছিলা, অথবা কিছু সম্পদের মালিক হয়েছিলা, ওরে বান্দা হিসাব দাও, তারপরে সামনে আগাও। 5 নম্বর প্রশ্ন হইল রে যুবক, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো রে বান্দা, হিসাব দাও, তারপরে সামনে আগাও। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, হাসরের ময়দানে আমরা কেউ হিসাব দিতে পারবো না। ওই দিন যদি আল্লাহ আপনাকে আমাকে না মাফ করে, আর আপনাকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, তাহলে আর একটু উঁচু আওয়াজে সবাই বলেন, শরীরের সমস্ত শক্তিটুকু ব্যয় করিয়া সকলেই বলুন, হাসরের ময়দানে বাঁচাবার মালিক কে? আরো জোরে বলেন, কে?
ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবেন? তাহলে জবানটা নাড়াই আমার সাথে বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কথা বলে, থাকতে পারবে? তাহলে ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। কেমন নবীর উম্মত হইছি রে, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট সোমবার সুবহি সাদেকের সময় মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমিনার গর্ভ থেকে বিশ্ব নবী দুনিয়ায় আসলো রে যুবক। ও আর আব্দুল্লাহ রৌরাস থেকে আরে বিশ্ব নবী দুনিয়ায় আসলো। মায়ার নবী দুনিয়ায় আসার পরে তার আসার আগেই তার বাবা বিদায় হয়ে গেল। মা আমিনা 6 বছরের সময় বিদায় হয়ে গেল। তার দাদা আব্দুল মুত্তালিব 8 বছরের সময় বিদায় হয়ে গেল রে যুবক। মায়ার নবী আস্তে আস্তে বড় হইতে লাগলো। তার চাচা আবু তালেবের ঘরে বড় হইতে লাগলো গো। মায়ার নবীর বয়স যখন পরিপূর্ণ 25 বছর হয়ে গেল, খাদিজার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ সমাপ্ত হয়ে গেল। খাদিজার সঙ্গে দাম্পত্য জীবন সুখের ঘর করা শুরু করলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? খাদিজার সঙ্গে আহারে দাম্পত্য জীবন সুখের ঘর তিনি চালাইতেছেন। হঠাৎ কিছুদিন যাইতে না যাইতে তার চাচা মারা গেলেন। মারা যাওয়ার পরে তার সহধর্মী ধর্মণী খাদিজাও মারা গেলেন। খাদিজা মারা যাওয়ার পর এবার মায়ার নবী আহারে শোকের ছায়ার তলে পইরা গেলেন। এবার মায়ার নবী মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই। মায়ার নবী ডাইনে তাকায় দেখে, কাউরে দেখে না। বামে তাকায়, কাউরে দেখে না। বিশ্ব নবী কি করেন? গাছের তলায় বৈশা থাকে, পাহাড়ের তলায় বৈশা থাকে। মায়ার নবীকে কেউ ঘরে তুলে নেয় না রে বাবা। কোন নবীর উম্মত হইছ রে যুবক? বিশ্ব নবীর উম্মত হইছ রে যুবক। ওই নবীরে চিনো, তারপরে কবরে যাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, হায় আমার তো এখন কেউ নাই। আমার ছোটবেলায় একজন ধাত্রী মা ছিল হালিমাতুস সাদিয়া, তার বাড়ি তো হলো তায়েফে। মায়ার নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে রওনা করলেন। যাইতে 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 তায়েফের ময়দানে চলে গেল রে যুবক। তায়েফের সর্দারেরা বিশ্ব নবীরে দেখা তাদের মেজাজটা গরম হয়ে গেল। আর তারা কি করলেন? যুবকদেরকে লেলিয়া দিলেন। আর চতুর্দিকটা তারা চোক্কা চোক্কা পাথর নবীর গায়ে মারা শুরু করলেন। মায়ার নবী বলে, তায়েফবাসী ভাইরা, আমারে কেউ মাইরেন না। আমার কিন্তু মা নাই, আমার বাবা নাই। ওরে তায়েফবাসী ভাইরা, আমি 3 দিনের অনাহারি। আমার পেটের ভিতরে শীতল পাথর বাঁধারে।
আমারে মারলে কে আমারে কোলে তুলে নেবে? আমার শরীরটা দুর্বল। ও তায়েববাসী ভাইরা, তোমরা বাইরে ডাইনের থেকে বৃষ্টির মতন পাথর মারা শুরু করলো, বামের থেকে বৃষ্টির মতন পাথর মারা শুরু করলো রে যুবক। চোক্কা চোক্কা পাথর নবীদের গায়ে মারা শুরু করলো। মায়ার নবী আসকারে ডাইনেও তাকায়, কেউ তার কথা শোনে না। সবাইকে বলতেছে, ভাই আমার গায়ে আর একটা পাথর মাইরেন না। মায়ার নবী সবাইকে এই কথা বলার পর তায়েববাসীরা চতুর্দিকটা মায়ার নবীর প্রতি হুমকি খেয়ে পড়ল। মায়ার নবী কারো সাহায্য নিল না রে যুবক। আসমানের ফেরেশতা হাজির। মায়ার নবীকে সাহায্য করার জন্য পাহাড়ের ফেরেশতা হাজির হয়ে গেছে। মায়ার নবী কারো উপরে ভরসা রাখলেন না, জবান দিছে আবার আল্লাহ। জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলেন, নবীজি ভরসা রাখছে কার উপরে? একটু জোরে বলতে হবে, কার উপরে? আর জোরে বলতে হবে, কার উপরে? বাঁচাবার মালিক কে? মারাবার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওরে আমার ঝিনাইদাবাসী মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ও আম্মা জানেরা, একদিন তুমি নতুন বধূ হইয়া রে মাগো, তোমার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসলা রে মাগো, তোমার কানের ভিতরে দুল পরাইলো, নাকের ভিতরে ফুল পরাইলো রে মাগো, তোমার গলার ভিতরে দামিও চেন পরাইলো। এমন একদিন আসবে রে মাগো, তুমি ওই ঘরে আর থাকতে পারবা না। আরে তোমার হাতের চুড়ি থাকবে না রে মাগো, তোমার পায়ের নুপুর থাকবে না রে মাগো, তোমার গলার দামিও চেন থাকবে না। ও আম্মা জান, তোমার শরীরের বেনারসির শাড়ি থাকবে না রে মাগো, তোমার 5 টুকরা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো কবরপুরের যাত্রী বানাইয়া দিবে রে। ও আম্মা জান, ওই কবর থেকে আর আসা যাবে না। ছেলে মেয়েরা কান্না করতে থাকবে রে, ওই কবর থেকে আসতে পারবা না রে মাগো। যদি আমলটা সুন্দর করিয়া যাইতে পারো, ওই কবরের ভিতরে প্রশ্ন হবে 3টা। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি এই 3 প্রশ্ন দিতে পারো রে মা, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও মাগো, আর যদি এই 3 প্রশ্ন না দিতে পারো রে মাগো, আও হুফরাতুন মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। 99টা সাপ কবরের ভিতরে চলে আসবে, গলায় কবরে পেঁচাইয়া পেঁচাইয়া আঘাত করতে থাকবে রে মাগো। ওই কবরে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো রে বাবা, ওই কবরে বাঁচাবার মালিক কে? আর জোরে বলেন কে? খারাপ লাগে আপনাদেরকে? খারাপ লাগে আপনাদের? কি চলবে ইনশাআল্লাহ? আর একটু চলুক নাকি? থাকবেন সবাই? কে কে থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর উম্মত হইতে পেরেছি। আল্লাহর নবী বলো গো সাহাবারা রে, আমি নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলতে দেরি, বান্দার আমল নামায় 1000 নেকি জমা হইতে দেরি হয় না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে তোমার আমার নেকি লেখে, লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই?
হ্যাঁ, একজন মুনকার আর একজন নাকির, একজনে নেকি লেখে আর একজনে বদ লেখে। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, যেই ফেরেশতারা আপনার আবার নেকি বদি লেখেন, কার হুকুমে লেখে? আর জোরে বলেন, কার? তাহলে আমার মুসলমান বাবারা, এই বিশ্ব নবী মক্কার জমিনে ইসলাম প্রচার করা শুরু করলো। মায়ার নবীরে বেঈমানেরা মক্কায় থাকতে দেয় না রে। মায়ার নবীরে কি করলেন বেঈমানেরা? মক্কা থেকে মদিনায় আহারে মায়ার নবী চলে গেল। মায়ার নবী মক্কার মানুষগুলো মায়ার নবীরে তাড়াইয়া দিল, মদিনার মানুষগুলা মায়ার নবীরে আপন বানাইয়া নিল। আল্লাহর নবী মদিনায় ইসলাম প্রচার করা শুরু করলো। মায়ার নবীর হাতে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হইতে হইতে মুসলমানের সংখ্যা ফেরাই 10,000 হইয়া দাঁড়াইল। কয় হাজার? কথা কন, কয় হাজার? 10,000 হইয়া দাঁড়াইল। মায়ার নবী এবার ডাক দিয়া বলে, ওগো বেলাল, ওগো আলী, ওগো ওসমান, এখন আর মদিনায় থাকা যাবে না, কারণ আমার মায়ের দেশ হলো মক্কায়, আমার বাবার দেশ হলো মক্কায়, আমার দাদার দেশ হলো মক্কায়, আমি এখন মক্কায় যাব। মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় গেল রে যুবক। মক্কায় যাওয়ার পর মায়ায় নবী খানায় কাবা বাইতুল্লাহ ঘরের সামনে দাঁড়াইয়া সমস্ত মক্কাবাসীদেরকে ডেকে বললেন, মক্কাবাসী ভাইরা, তোমাদেরকে আমি নবী সাধারণ ক্ষমা করে দিলাম। মায়ার নবী সাহাবীদেরকে নিয়া খানায় কাবা বাইতুল্লাহ ঘর ত্যাগ করিয়া মায়ার নবী কি করলেন? আরাফার ময়দানে চলে গেল রে যুবক। আরাফার ময়দানে যাওয়ার পর সেখানে মায়ার নবী দাঁড়াইয়া 1 থেকে 1.5 লক্ষ সাহাবীদেরকে নিয়ে যখন মায়ার নবী ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে মায়ার নবী বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার বলেন, ওগো সাহাবারা, দিন এখন পরিপূর্ণ, দিনের একটু কমাইতেও পারবা না, বাড়াইতেও পারবা না। মায়ার নবী ভাষণ দেওয়ার পরে তিনি আবার কি করলেন? পুনরায় মদিনায় আসলেন। মদিনায় আসার পর মায়ার নবী তার হুজরায় চলে গেলেন। মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা, ও আয়েশা, আমার শরীরটা জানি কেমন লাগতেছে। আয়েশা, আমাকে তুমি একটু মাথায় পানি ঢেলে দাও। ও আয়েশা, আমার শরীরের ভিতরে জ্বর আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে কি করলেন? আরে আম্মা জানের বাহুর উপরে, তার রানের উপরে তার মাথাটা রাইখা মায়ার নবীর সঙ্গে খোঁজ মেজাজে কথা বলে। আরে নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ওগো আয়েশা রে, মনে হয় আমি নবী বেশি দিন বাঁচবো না। আয়েশা, আমার কাছে জানো কেমন জানি লাগতেছে। মায়ার নবী কি করলেন? মসজিদে নববীতে চলে গেল রে যুবক। মায়ার নবী মসজিদে নববীতে যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবারা, এদিকে আসো, তোমরা যদি আমার কাছে কিছু পাও তাহলে চেয়ে নিতে পারো, আর আমি নবীও যদি তোমাদের কাছে কিছু পাই তাও তোমরা আমাকে দিতে পারো। আমার মনে হয় আমার জীবন প্রদীপ নিভে যাবে রে, আমি নবী মনে হয় বেশি দিন থাকবো না। ওরে বাবা, দেখুনি 2টা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে বাবা? নবী আমার বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি মাওলার জাহান্নামের ভয়ে 2 ফোঁটা মাসি কণা পরিমাণ চোখের পানি আনতে পারবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে কে? আর জোরে একটু ডাক দিয়া বলতে হবে কে? আরে আম্মা জানেরা,
ও আমার বোনেরা, আপনারাও বিশ্ব নবীর মৃত্যুর ইতিহাসটা ভালো করে শোনেন রে মাগো। এদিক সেদিকে নড়াচড়া দিবা না রে মাগো। ও আমার ছাত্র ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, জ্ঞানী ভাইরা, মুসলমান বাবারা, এলাকার ইমানদার মুত্তাকিন বান্দারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। মায়ার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবারা, আমি নবী মনে হয় বেশি দিন বাঁচবো না। মায়ার নবী মসজিদে নববীর থেকে আরে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে আসার পরে হযরত ফাতেমারে ডেকে বলে, ও আম্মা জান, এদিকে আসে। ফাতিমা মায়ার নবীর কাছে আসলেন। আসার পরে মায়ার নবী ডাক দিয়া বলে, ফাতিমা শোনো, আমাকে প্রতি বছর হযরত জিব্রাইল 1 খতম কোরআন খতম করিয়া শোনায়। ওরে আম্মা জান ফাতিমা, এই বছর জিব্রাইল আমারে 2 খতম কোরআন শুনাইছে। আমি নবী মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে। ফাতিমা, তোমার যদি কোনো জিনিস চাওয়ার থাকে আমার থেকে চেয়ে নিতে পারো। মায়ার নবী ফাতিমাকে এই কথা বলার পর ফাতিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান, কি বলেন, আপনি চলে যাবে? ওরে আমার বাবা গো, কার চেহারার দিকে তাকায়া আমাদের ক্ষুধা নিবারণ করব? আল্লাহর নবী কথা পাওয়ার পরে ফাতিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে অজুরে কান্না করে। মায়ার নবী বলে, ফাতেমা সান্ত্বনা হও, কান্না কইরো না। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করে। মায়ার নবী বলে, ফাতিমা সান্ত্বনা হও, কান্না কইরো না। মায়ার নবী ফাতিমারে আবার ডাক দিয়া কাছে নিয়া বলে, ফাতিমা শোনো গো, বেশি দিন বাকি নাই। অল্প দিনের ব্যবধানে তোমার সঙ্গে আমার জান্নাতে তোমার সঙ্গে আগেই দেখা হবে। সর্বপ্রথম আমার আল্লাহ তোমারে জান্নাতের ভিতরে পরিচয় করাইয়া দেবে। মায়ার নবী 2 চোখের পানি ছেড়ে দিলে। ফাতিমাও কান্না করে, আম্মা জান আয়েশাও কান্না করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। মায়ার নবী আজরাইলকে দেখা বলে, ভাই আজরাইল, কির জন্য আসো? আমি নবী কিন্তু জানি তুমি তো আবার নিতে আসো, আমি তো চলে যাব রে ভাই আজরাইল। আজরাইল বলে, নবী গো, আপনি যদি থাকতে চান আপনারে থাকতে দেওয়া হবে, আর যদি আপনি যেতে চান আপনারে যেতেও দেওয়া হবে। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আজরাইল, আমি নবী চলে যাব, কিন্তু ভাই আমি যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? ও আজরাইল, আমার উম্মতের যদি সিকিউরিটি দিতে পারো গো, আমি ইন্তেকাল করার পরে আমার উম্মতের কি হবে? যদি ওয়ারেন্টি কার্ড দিতে পারো তাহলে আমি তোমার সাথে চলে যাব। মায়ার নবীর কান্না দেখিয়া জিব্রাইল আমিনও হাজির হয়ে গেছে। জিব্রাইল রে মায়ার নবী দেখা বলে, ভাই জিব্রাইল, তোমার সঙ্গে বহু দেখা হয়েছে, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি হবে? ও আমার আম্মা জানেরা কান্না করো গো। ও যুবক, শেষ সময় একটু দেখনি এই মাহফিল কবুল হয়ে গেছে। বিশ্ব নবীও কান্না করে, হযরত ফাতেমাও কান্না করে, হযরত
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। বিশ্ব নবীর ঘরে কান্নার একটা রোল শুরু হয়ে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, যতক্ষণ পর্যন্ত ইজাজত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আজরাইল আপনার জান কবজের কাজ শুরু করব না। মায়ার নবী বলে, ভাই আজরাইল, তুমি এবার আমার জান কবজের কাজ শুরু করতে বলো। হযরত আজরাইল মায়ার নবীর সিনা মোবারক হাত রাখলে। হাত রাখার পরে মায়ার নবী বলে, হাত উঠাও, কত শোনো আজরাইল, এত কষ্ট দিও না মোর উম্মত রে। এত কষ্ট দিও না মোর উম্মত রে। হাত উঠাও, কত শোনো আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। এ আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, মায়ার নবী মৃত্যুর সময় উম্মতকে স্মরণ করছে। ও আমার যুবক ভাই, সেই নবীর সুন্নতটা যারা এখনো মাথার ভিতরে টুপিটা মাথায় দিতে পারো না, যারা গায়ের ভিতরে লম্বা জামাটা এখনো পরতে পারো না, যারা এখনো নবীর রঙে রঙিন হইতে পারো না, আমার নবী আমার বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীর ভিতরে তোমার আমার উত্তম আদর্শ রয়েছে। এই জন্য নবী বলে গেছেন, ওরে উম্মত, তোমরা যদি দুইটা জিনিস যদি ভালো করে মজবুত করে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহ পাকের কালাম, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আর কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা বাবে গো, ডাকলি না মাওলা রে, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবেই করে পর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। একটু বলেন না
না সবাই? সংসার সংসার কো ওইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাও আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। থাকতে পারবেন? এক কথা বলেন, থাকতে পারবেন? এই বাবা বসেন, অল্প সময় আমি আর লম্বা করবো না, রাত্র গভীর হয়ে গেছে। মোনাজাত দেব। মোনাজাতের আগে মা বোনদের কিছু বয়ান। নবী আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে যে নবী গো, আমার বান্ধবীরা আমাকে নালিশ করে গেছে। বলে কি? বলে পুরুষ মানুষ ঈদুল ফিতরের নামাজ পড়ে, ঈদুল আজহার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, তারা তো অনেক সওয়াবের অধিকারী। আমরা মহিলারা তো তেমন একটা ইবাদত করতে পারি না, আমরা ঈদের নামাজ পড়তে পারি না, জানাজার নামাজ পড়তে পারি না, আমরা তো পুরুষের চাইতে অনেক সওয়াব কম কামাই করি। নবী আমার ডেকে বলে আয়েশা ভালো করে শুনে নাও, ওরে আবার আম্মা জানেরা, কোন মহিলা যদি আরে এক নম্বরে যদি স্বামী আর এক নম্বরে যদি 5 বেলার নামাজ পড়তে পারে, 2 নম্বরে যদি স্বামীর মালকে হেফাজত করতে পারে, নবী আমার ডাক দিয়া বলে আয়েশা শোনো, ওই মহিলাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতবাসী করে দেবে। ও আমার ছাত্র ভাইরা, ও আমার স্কুল কলেজের ভাইরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, নিজের স্বামীর মনে কষ্ট দেবা না রে মাগো, পর পুরুষকে নিজের চেহারাটা দেখাবা না, আরে মাগো নিজের চেহারাটা বের করে মার্কেটে করবা না রে মাগো, হাতের ভিতরে মোজা লাগাইয়া করবা রে মাগো, পায়ের ভিতরে মোজা লাগাইয়া ও আম্মা জানেরা, তারপরে তুমি রাস্তাঘাটে বের হবারে মাগো, কারণ মাগো তুমি আয়ামে জাহিলিয়া যুগের নারীর মতন চলবা না রে মাগো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো গো, তুমি যদি রমজানের রোজা রাখতে পারো রে মাগো, ও মাগো তুমি যদি স্বামীর খেদমত করতে পারো রে মাগো, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারো রে মাগো, নবী আমার বলেন এই মহিলা জান্নাতের 8টা দরজা দিয়া, যে কোনো দরজা দিয়া তিনি প্রবেশ করতে পারবে, কোনো বাধা থাকবে না। ও আম্মা জানেরা, যারা আমার বয়ানটা শুনতেছো রে মাগো, হাতে দইরা গেলাম, ও আম্মা জানেরা, আর জীবনে নামাজ কামাই দেবেন না, আর জীবনে স্বামীর মনে কষ্ট দিবেন না রে মাগো। নিজের ছেলেটাকে আলেম বানাইবেন রে মাগো, নিজের মেয়েটাকে আলেম বানাইবেন। রাবেয়া বসরির মতন কি আপনার হইতে মন চায় না রে মাগো? রাবেয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়া বলে, ও রাবেয়া বসরি রে, বলে এই রাবেয়া বসরি, আমি তোমারে বিবাহ করতে চাই। আরে রাবেয়া বসরি কয়, হাসান বসরি রে, তুমি যদি আমার মাত্র 3টা প্রশ্ন উত্তর দিতে পারো, আমি রাবেয়া তাহলে তোমার সঙ্গে বিবাহ বলবো। বলে কি বলো 3টা প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন, কবরের ভিতরে মানুষ রাখার পরে আল্লাহ তাআলা বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আল্লাহর পরিচয় দাও, আরে ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই মুনকার নাকি সুয়ালের যদি তুমি আমারে উত্তর দিতে পারো গো, আমি রাবেয়া বসরি ওয়াদা করলাম তোমার সঙ্গে বিবাহ বসবো। হাসান বসরি বলে, রাবেয়া বসরি রে, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না রে রাবেয়া বসরি, আমি তোমারে বাঁচাইতে পারবো না। তাহলে রাবেয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বসরি রে,
তুমি যদি আমারে না বাঁচাইতে পারো গো, এই 3 প্রশ্নের উত্তর যদি না দিতে পারো রে হাসান বসরি, আমি রাবেয়া বসরি ওয়াদা করলাম আমি আর জীবনে বিবাহ বসবো না। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, এ যুবক ভাই যারা মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো রে যুবক, আজকে বাড়িতে যাইয়া মার পাও দুইটা দইরা জড়ায় দইরা মার এই গালে একটা চুমা লাগাইয়া দেবা, ওই গালে একটা চুমা দিয়া বলবা, মা ও আম্মা জান, অন্যায় করছি, ভুল করছি, মাফ কইরা দেন। বাবার সাথে যদি বেয়াদবি কইরা থাকো রে যুবক, যাইয়া মাফ চাবা, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দেবে। খেদমতে মা তরফে দরকুন সবসান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবার খেদমত করার কারণে তোমারে আমারে আকাশ চুম্বি সম্মান বাড়াইয়া দেবে কে? একটু জোরে বলেন কে? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, এই মায়ের সাথে বেয়াদবি করবা না রে যুবক। আমি জানি তো মা কি জিনিস, এই জন্য নবী বলছেন ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মা যে কি জিনিস, যাদের মা নাই এই মজলিসের ভিতরে তারা বোঝে মা কি জিনিস। আজকে বাড়িতে যাইয়া মায়েরে ডাকতে, বাবা দরজা খুলবে না রে বাবা। অনেক বৃদ্ধ বাবা এই ময়দানের ভিতরে আসো, মা হারাইছো, বাবা হারাইছো রে বাবা, এই হাত দিয়া মায়েরে কবরে রাখছো, এই হাত দিয়া বাবারে কবরে রাখছো গো। ওই কবর থেকে মা আর বাবা ডাক দিয়া বলে, ওরে সন্তান, আমি কবরের ভিতরে বেশি ভালো নাই, ওরে আমার বাবা রে দোয়া করো, দান খয়রাত করো, নামাজ পড়ো, জিকির করো, তোমার আমার এই সওয়াব কবরে পৌঁছাইয়া দেবে কে? একটু জোরে বলেন কে? এই জন্য যুবক হাতে দইরা গেলাম, পায়ে ধরিয়া যাইতেছি রে যুবক। মার মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। আরে যদি মা বাবার মনে কষ্ট দাও, লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো, সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেবে কে? এ আরো জোরে বলেন কে? মারে যদি সম্মান করতে পারো রে যুবক, বাবারে যদি সম্মান করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সম্মান বাড়ায় দেবে রে যুবক। এই জন্য যাদের বৃদ্ধ বাবা আছে, ওই বাবার সম্মান করবা, বৃদ্ধ মার সম্মান করবা, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা যুবক, মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, নেশা দ্রব্য খাবা না, বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা, আলেম ওলামাদেরকে সম্মান করবা রে বাবা। আর বেশি বেশি নামাজ পড়বা, জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, আর কবরের ভয় বেশি বেশি কান্না করবা, আর বেশি বেশি বলবা আল্লাহ। এই পৃথিবীতে বড় বড় 4 জন বড় বাদশা ছিল গো, 2 জন হলো ধর্মীয় বাদশা, 2 জন হলো বেধর্মীয় বাদশা। এই 2 জন ধর্মীয় বাদশার ভিতরে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হলো বাদশা সুলাইমান। আর 2 জন হলো বেধর্মী বাদশা, একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বখতে নসর। এত বড় বাদশাই চালাইয়া গেল গো, এই দুনিয়ায় থাকতে পারলো না রে বাবা। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাজার প্রসাদে গভীর রজনীতে ঘুমে বিভোর হইয়া গেছে। ছাদের ভিতরে কে জানো আওয়াজ দিতেছে, আর ঠক ঠক করি আওয়াজ দেয়, আর বলে কে ছাদের উপরে এত রাত্রে ঠক ঠক করতেছে? বলে আমার হারানো ঘোড়া তালাশ করতেছি। বলে আরে আহাম্মক, তোমার হারানো ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায় কি? এত রাত্রে কি ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? আরে তুমি তো একটা আহাম্মক বোকা। আরে আবার একটু পরে আবার গাইবি ভাবে আওয়াজ আসতেছে, আরে বাদশাহ আমি আহাম্মক না, আমি বোকা না,
আমি যদি আমার হারানো গোড়া ছাদের উপরে না পাই, তাহলে আপনি রাজার প্রসাদে ঘুমাইয়া ও বাদশা আপনি কোনদিন আল্লাহরে পাইবেন না। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানে রে বুঝাইবে কি আছে কোথায় রে বাবা। তরকারি মাতন তরকারি হইলে অল্প জালে সিজে রে বাবা, মানুষের মাতন মানুষ হইলে তুই এক কথায় বোঝে রে বাবা। আরে বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম জ্ঞানী মানুষ, বাদশা মানুষ, তিনার ঘুমটা ভেঙ্গে গেল। তিনি বলতেছে এই গভীর রাত্রে কি আমারে এই ডাকটা দিল। আর বলল রে বাদশা আমি যদি আমার হারানো গোড়া ছাদের উপরে না পাই, আপনি রাজার প্রসাদে ঘুমাইয়া মাওলারে পাইবেন না। আসলে তো কথাটাও সত্য, আমি তো রাজার প্রসাদে ঘুমাইয়া আমার মালিক রে তো আমি পাবো না। বাদশাই লাথি মাইরা ফালাইয়া দিয়া জঙ্গলে জঙ্গলে সালার চটকাই দিয়া তারপরে করে একদিন তার মন্ত্রী ডাক দিয়া বলে, ওরে বাদশা আপনি জঙ্গলের ভিতরে ইবাদত কইরা এত বড় বাদশাই ছাইরা দিয়া কি পাইলেন? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, ওরে মন্ত্রী সাহেব, ওরে ভাই আপনি শুনে নেন, সারা জীবন বাদশাহীর ভিতরে যেই মজা পাইছি আমি আমার মাওলার এই নামাজের ভিতরে, জঙ্গলের ভিতরে একটা সেজদার ভিতরে সেই মজা পাইছি। ওরে যুবক যারা এখনো সুদের ভিতরে মজা পাইছো, যারা মদের ভিতরে মজা পাইছো, ইয়াবার ভিতরে মজা পাইছো, দুনিয়ার ভিতরে মজা পাইছো রে যুবক, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। নবী আমার বলেন দুনিয়াটা হলো পরকালের সম্বল কামাই করার জায়গা। এই দুনিয়াকে লাথি মাইরা ফালাইয়া দাও, কেউ তোমার আপন না। আজকে যদি মরে যাও, আগামীকালকে সবাই তোমার মাটি দিয়া থুইয়া বাড়িতে যাইয়া থাকবে রে বাবা। তোমার ছেলে তোমার খবর নেবে না রে যুবক, তোমার বাবা তোমার খবর নেবে না রে যুবক। ও আমার ঝিনাইদার মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, ওই কবরে কে একমাত্র আপনার আমার আপন, কে একটু জবানটা খুলে বলেন, আরো জোরে বলেন কে? এই জন্য বাবা ওই কবরের ভয়ে আল্লাহ ওয়ালারা কান্না করেছে। তোমরা তো অনেকেই চরমনাই গেছো, আমার বাড়ি হলো চরমনার কাছেই রে যুবক। ওই চরমনার মরহুম আল্লাহর কুতুব কালো মানিক ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি রে বাবা, মানুষটা যদিও ছিল কালো, দিলটা এত বালা, এই চরমনার মরহুম আল্লাহর কুতুব বাতিলের বিরুদ্ধে একটা বড় আতঙ্কের নাম। এই চরমনার মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আরে গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আর সিঁড়ি দিয়া বাইতে আর ঘুটঘুট কইরা কাঁদতে আর বলতেন, ওরে আমার মাওলা রে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে। যুবক একটু কান্না করো রে যুবক, দেখুন একটু চোখের পানি ফলাইতে পারো কিনা। ওই চরমনার মরহুম আল্লাহর কুতুব কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করল। আজকে এই চরমনার মরহুম আল্লাহর কুতুব চরমনার জমিনে ঘুমান্ত। ওরে বাবা শুধু তাই নয়, কত আল্লাহ ওয়ালারা কান্না করেছে। এই যে ফরিদপুর কহরডাঙ্গা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি 1952 সালে রে বাবা, 62 সালে আইয়ুব খান ওই সময় তিনি এই বাংলাদেশ চালাইতো রে বাবা। আরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়লেন, তারে পাকিস্তানের একটা লাহোর মেডিকেলে ওয়ারে ভর্তি করা হয়।
টাকার বড় সংকটে পইরা গেছে। আইয়ুব খান ডাক দিয়া বলে, এরে এই হুজুরের জন্য কিছু টাকা পাঠাও। আরে ধর্মমত আর শিক্ষারে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা পাঠানোর জন্য এক মন্ত্রী সাহেবকে অর্ডার করলেন। আইয়ুব খান ডাক দিয়া বলে, ওরে হুজুর, আপনার জন্য আমি কিছু টাকা পাঠাই। তার কাছে একটা চিঠি লাগলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি চিঠির উত্তর দিয়া দিলেন, এ আইয়ুব খান ভালো কইরা শোনেন, টাকা পয়সা গরু ছাগল বিক্রি হয়, কোনদিন মানুষ বিক্রি হয় না। এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার ভয়ে কান্না করতেন। কান্না করতে করতে এখন কবরে যাই আমার মাওলারে নিয়ে ঘুমাই আছেন। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, ওই যে চাঁদপুরে কচুয়া নামে একটা জায়গা আছে রে বাবা, উজানি, ওই যে আমাদের উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা ছিল রে বাবা। আরে এমন 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 তার কেরামত ছিল রে বাবা, আমার মাওলারে এমন ভাবে খুশি করছে রে। আরে তিনি যখন মাওলার জিকির করতেন রে বাবা, নিজের পুষ্কুনির কিনারে যাইয়া যখন জিকির করতেন, জিকিরে আর নিজের মোরাকাবা নিয়া যখন জিকির করতেন, যখন লাখ হইয়া টান দিতেন, পুষ্কুনির পানিগুলো উপরের দিকে উঠে যাইত। আবার যখন ইল্লাল্লাহর বাড়ি দিত গো, পুষ্কুনির পানিগুলো নিচের দিকে চলে যেত। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, আল্লাহ ওয়ালারা কত কান্না করছে রে যুবক। আমি এখন এই মোনাজাত দিয়া দেব রে যুবক, ও আমার ছাত্র ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাদিরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। জাহান্নামের ভয়ে পাথরগুলো কান্না করতে করতে নহর জারি কইরা দিছে রে যুবক। জাহান্নামের ভয়ে আহারে পাহাড়গুলো কান্না করতে করতে নহর জারি কইরা দিছে রে যুবক। ওই জাহান্নামের ভয়ে নবীরা পর্যন্ত কান্না করেছিল। আদম পয়গাম্বার কান্না করতে করতে নহর জারি কইরা দিছিল। ওই নহরের পানি দিয়া পশু পাখিরা গোসল করছে রে যুবক। সুলাইমান পয়গাম্বার কান্না করতে করতে রে যুবক নহর জারি কইরা দিছে রে যুবক। ওই নহরের পানি দিয়া আর পশু পাখিরা গোসল করছে রে যুবক। তোমার আমার চোখে তো পানি নাই, দিলটা কি এত খারাপ হইয়া গেল গো। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া একটু কি আমার মাওলারে ডাক দেওয়া যাবে? আল্লাহ হয় না, হয় না, জোরে আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ওরে যুবক, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে কবরের ভিতরে রাখার পরে আরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে লক্ষ্য কইরা বলে, এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করবা না। তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখছি? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা খাতুনে জান্নাতকে তোমার গর্ভে রাখছি। এর কবরের মাটি বেয়াদবি করবা না। তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখছি? খাতুনে জান্নাত মা ফাতিমাকে রাখছি, হযরত হাসাইন আর হোসাইনের মাকে রাখছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিবিকে রাখছি। বেয়াদবি করবা না। কবরের মাটি হঠাৎ জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়া বলে, আবু যার গিফারি ভালো কইরা শোনো, আমি কোন বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাতকে চিনি না, আমি কোন মা ফাতিমাকে চিনি না, আমি কোন হাসাইন আর হোসাইনের মাকে চিনি না, আমি কোন আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে চিনি না। আমার কবরে যে ঈমান নিয়ে আসবে তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর যে ঈমান হারাইয়া মারা যাইবে রে
দুই পাশের মাটি এমন ভাবে আমি চাপ মারব গো, এক পার্জের হাড্ডি আর এক পার্জার ভিতরে ঢুকাইয়া দেবে। এ যুবক, দুনিয়ার আগুন তো এক সেকেন্ড সহ্য করতে পারো না, দুনিয়ার গরম সহ্য করতে পারো না রে যুবক। দুনিয়ার একটা সাপে আঘাত করলে উদাবন্ধু আনিয়া বিষ নামানো সম্ভব রে যুবক। জাহান্নামের সাপ এত ভয়ানক, জাহান্নামের সাপে যদি একবার আঘাত করে রে, ওই বিষ আর নামানো যাবে না। দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন আর শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা ধইরা যাবে। এ যুবক, কত কবরের ভিতরে আগুন দেখা যায়, এ যুবক, কত কবরে আগুন। যুবক, কুড়িগ্রাম গেলাম মাহফিল করার জন্য, ওখানে যাই এক করুণ কাহিনী দেখলাম রে যুবক। সেই ভুগু মুন্সির ইতিহাসে যুবক, দীর্ঘ 27 বছর পর কবর তার খনন করলো। কবর খনন করার পরে আহারে কবরটা ভাঙ্গা গেল। ভাঙ্গা যাওয়ার পরে তার লাশটা উঠানো হলো উপরে, দেখলো তার লাশটা পুরা তাজা। আবার অন্য জায়গায় নিয়ে তারে মাটি দিল। আর এলাকার লোকেরা বলছে, ভালো কইরা শোনেন, ওই লোকটার নাম কিন্তু গুগু মুন্সি না, তার নাম হলো বশিরউদ্দিন। মানুষে তারে গুগু মুন্সি কেন কইতো? তিনি আল্লাহর জিকির করত, শুধু আল্লাহর জিকির করত, এই জন্য তারে মানুষে গুগু মুন্সি কইতো। ওই এলাকার লোকেরা বলল, হুজুর, ওই লোকটার 27 বছর পর কাফনের কাপড়টা আমরা টাইনা দেখলাম, কাফনের কাপড়টা একটু ছেড়েও না, একটু স্পটও লাগে না, একেবারে হুবাহু কাপড়টা যেরকমই ছিল সেরকমই আছে। সেই মেশকু আম্বরের ঘেরান আসতেছে। এ মুসলমান বাবারা জবান দিছে, আমার আল্লাহ জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলে, আহারে, ওই যে আল্লাহ পাকের বান্দার কাপড়টা যে তরু তাজা রাখছেন, তার লাশটা এত সুন্দর রাখছেন, এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার?